আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের ফ্লাইট সমস্যা সমাধান কবে? সিন্ডিকেটের কবজায় প্রবাসীদের বিমান টিকিট। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া সম্বাদদার সিন্ডিকেটের পর বিমান টিকিট বিক্রিতেও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে, যার ফলে ঢাকা কুয়ালালামপুর রুটে নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ দাম দিয়েও পাওয়া যাচ্ছিল না বিমান টিকিট। গত মে মাসে ঢাকা কুয়ালালামপুর রুটে ফ্লাইট টিকিটের দাম কৃত্রিমভাবে বাড়ানোর জন্য দায়ী উচ্চপদস্থ ব্যক্তিসহ বিমানের বেশ কয়েকজন কর্মকর্তা একটি সিন্ডিকেটে সন্ধান পেয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বেবিচকের অনুসন্ধানে দেখা গিয়েছে সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এবং এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাফিল আজিমের নামে টিকিট ব্লক করা হয়েছে। সিন্ডিকেট চালাচ্ছেন বলে প্রমাণিত কর্মকর্তাদের মন্ত্রণালয়ে নেতৃত্বাধীন কমিটির কাছে বিবৃতিতে বিমানের বিপণন পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনও জড়িত বলে দাবি করা হয়েছে। কমিটি তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। এর আগে গত 7 জুলাই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম বিনা, যুগ্ম সচিব অনুপ কুমার তালুকদার ও উপসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়া শ্রমিক পাঠানোর শেষ তারিখ ছিল চলতি বছরের 31 মে। সেই সময় হঠাৎ বিমানের ফ্লাইটের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গত 15 এপ্রিল ও 31 মে এর মধ্যে ঢাকা কুয়ালালামপুরের মধ্যে বিমান টিকিটের ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিটে একটি মূল্য 20,475 টাকা থেকে বেড়ে 73,710 টাকা করা হয়। টিকিটের অতিরিক্ত দামের কারণে অনেক শ্রমিক যেতে না পারায় মালয়েশিয়াগামী বিমানগুলো খালি আসন নিয়ে উঠতে বাধ্য হয়। কয়েক হাজার শ্রমিক তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেনি শুধুমাত্র এই কারণে যে রিক্রুটিং এজেন্সি তাদের সময় মতো টিকিটের ব্যবস্থা করে দিতে পারেনি, আর সময় মতো ওই দেশে না পৌঁছানোর কারণে তাদের ভিসা বাতিল হয়ে গিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সে সময় বিমানের ওয়েবসাইটে দেখায় যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে, তবে আসলে সে সময় বিমানের বিক্রয়ের কাউন্টারগুলোতে গত 31 মের জন্য নির্ধারিত বিশেষ ফ্লাইট ছাড়া অন্য কোনো ফ্লাইটে কোনো টিকিট বিক্রি করা হচ্ছিল না। মন্ত্রণালয়ের প্রতিবেদন বলা হয়, শুধুমাত্র মালয়েশিয়াগামী টিকিট নয়, বিভিন্ন সময় সৌদি আরবের টিকিট এবং সংযুক্ত আরব আমিরাতের টিকিটের অবস্থাও একইভাবে বিক্রি করা হয়েছে। সেখানে হঠাৎ করেই সৌদি আরবে বিমান টিকিটের দাম 3 গুণ পর্যন্ত হয়েছিল এবং গত 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে যখন করোনার সময় ফ্লাইটে পরবর্তীতে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, সে সময় বিমান টিকিটের দাম 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। আর এই জিনিসগুলো সব কিছু হয়েছে এই সরকারের কিছু কর্তা ব্যক্তিত্ব এবং বিমানের বেশ কিছু অবৈধ এবং লোভী কর্মকর্তাদের কারণে, আর তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, খবরটি আমাদের সকল প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।